নাসিরউদ্দিনের পাটোয়ারি একটা বেয়াদব, তাই মারতেছি গাল। নাসিরউদ্দিনের পাটোয়ারি একটা বেয়াদব, তাই মারতেছি গাল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এখানে দেখছেন এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে অবগত হবেন, আপনারা সবাই জানেন যে আমরা আজকে যার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করছি সেই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, অসভ্য এবং চূড়ান্ত মাত্রায় অভদ্র। আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কুশপুত্তলিকায় আজকে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু আপনারা জানেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ভোটারও নয়, কিন্তু সে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তোমার কৃতকর্মের জন্য তোমাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তুমি এই ক্ষমা চাও, নতুবা তোমার সাথে আমাদের লড়াই হবে আদালতের কাঠগড়ায়। কারণ তুমি যেভাবে মানহানি করছো, এই মানহানি জুতা নিক্ষেপের কারণ আপনারা দেখেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি রমজান মাসে ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়ে সে নাকি মির্জা আব্বাস সহ বিএনপি নেতাদের নামে দোয়া করছে, এই কথা বলে সে ঈদের পরে হজে গিয়েছে, ওমরা করতে গিয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে একটা ভিডিও দেখতে পেলাম যে সে ওমরা করতে গিয়ে সৌদি আরবের মদিনায় অথবা মক্কায় কোনো একটা জায়গায় একটা বক্সিং মেশিনে আব্বাস বলে সে ঘুষি মারছে। এটা কত একটা ঘৃণ্য কাজ। আপনারা অবগত আছেন মির্জা আব্বাস সাহেব, উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, উনি শারীরিকভাবে অসুস্থ। একটা শারীরিকভাবে অসুস্থ বর্ষিয়ান নেতার নাম ব্যবহার করে সেভাবে বক্সিং মেশিনে ঘুষি মারছে, এটা একটা ঘৃণ্য কাজ। এবং আপনারা দেখেছেন নির্বাচনের সময় থেকে সে নানানভাবে মির্জা আব্বাসকে অপমান অপদস্থ করার চেষ্টা চালিয়েছে, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছিল, তাকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। জুতা মারার কারণ আমাদের মির্জা আব্বাসকে নিয়ে অনেক ধরনের কথা বলছে। কোন ধরনের কথা বলছে? আমরা এখন আর এটা সহ্য করব না। সামনের দিকে ডারবিনা শহরীকে আমরা যত ঢাকা ৮ আসনের সাধারণ নেতাকর্মীরা, সাধারণ মানুষ তাকে প্রতিহিত করবে। ঢাকা ৮ আসন থেকে কোনো বেয়াদবের কোনো আস্থান ঢাকা ৮ আসনে হবে না।